নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি মূলত ধনুরাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো বছরের অন্তিম 6 মাস, অর্থাৎ জুলাইয়ের পর থেকে ডিসেম্বর, এই সময়টা ধনুরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, আর সেই সম্বন্ধিত 7টি মহাভবিষ্যৎবাণী নিয়ে আজ আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম ভবিষ্যৎবাণী, আপনাদের রাশির লটকে দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? বর্তমানে দেবগুরু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন, দাম্পত্য স্থানে অবস্থান করছেন। তো এখানে সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবেন। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে, আপনাদের রাশিতে, আপনাদের থার্ড হাউসে। তো সপ্তম ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছেন, পরবর্তী 6 মাসের মধ্যে তাদের জন্য ভালো সময় থাকবে যারা বিবাহের যোগাযোগ করছেন, যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। আপনাদের সম্বন্ধ আসতে পারে, এমনকি পাকা কথাবার্তা পর্যন্ত বিষয়টা গড়াতে পারে। পরবর্তী 6 মাসের মধ্যে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। একই সাথে দাম্পত্য জীবনের দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। আপনাদের রাশির লর্ড আপনাদের দাম্পত্য স্থানে যেহেতু অবস্থান করছেন, দাম্পত্য সংক্রান্ত দিক থেকে উন্নতি অবশ্যই হবে। দাম্পত্য সংক্রান্ত কোনো প্রবলেম যদি থাকে, তার থেকেও আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন। দেবগুরু দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে, চন্দ্রের উপরে দেবগুরু দৃষ্টি পড়ছে। তো যে কোনো দিক থেকে জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটতে দেখা যাবে। আপনাদের মধ্যে ম্যাচুরিটি লেভেল আগের থেকে বাড়তে দেখা যাবে। একই সাথে স্পিরিচুয়াল চিন্তা ভাবনা, ভগবানের প্রতি আত্মবিশ্বাস আপনাদের মধ্যে অবশ্যই বাড়তে দেখা যাবে। আর যার জন্য সুনাম সম্মান, অন্যের জন্য কিছু করি, এই চিন্তা ভাবনা আপনাদের মধ্যে অবশ্যই বাড়বে পরবর্তী 6 মাসের মধ্যে। দেবগুরু দৃষ্টি আপনাদের থার্ড হাউসেও পড়ছে। তো অনলাইন কাজ যারা করেন অথবা অনলাইন কোনো কাজ যারা শুরু করবেন ভাবছেন, আপনাদের জন্য পরবর্তী 6 মাস অতি উত্তম থাকবে। তো অনলাইন ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, যারা ট্রাভেলিং এর কোনো কাজ করেন অথবা কথা বলা সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। কোনো কাজ যদি আপনি পরিশ্রম দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। অর্থাৎ পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনাদের প্রাপ্তি হবে। দেবগুরু দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছে, আর একাদশ ভাব অর্থাৎ ওভারঅল সাকসেস। তো এখানে দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের একাদশ ভাবে পড়ছে, হঠাৎ করে গ্রোথ আপনাদের প্রাপ্তি হবে, হঠাৎ করে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি পাবেন, ডিফারেন্ট ওয়েতে ইনকাম আপনাদের বাড়তে দেখা যাবে। তবে এক্সপেকটেশন ডিজায়ার আপনাদের মধ্যে বাড়বে, আর আপনি সেটা পরবর্তী 6 মাসের মধ্যে পূরণও করতে পারবেন। এবার পরবর্তী ভবিষ্যৎবাণী, আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি রবি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন 16 জুলাইয়ের পর থেকে 16 আগস্ট, এই 1 মাস। এই 1 মাস কিন্তু রবির অবস্থান অষ্টম ভাবে কোনোভাবেই ভালো থাকবে না। তো এই সময়টাতে ভাগ্যের সাপোর্ট থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন। একই সাথে রবি আমাদের সরকারি যে কোনো কিছুর কারক, রবি আমাদের মান সম্মান, নাম, প্রতিপত্তি, খ্যাতি, সমস্ত কিছুর কারক। তো এই সময় সরকারি যে কোনো কাজ আপনাদের একটু ডিলে হতে পারে। সরকারি চাকরির চেষ্টা যারা করছেন, এই সময়ের মধ্যে কোনো এক্সাম যদি পড়ে, সেক্ষেত্রে কিন্তু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে, না হলে কিন্তু সফলতা প্রাপ্তির এই সময় কিন্তু অত্যন্ত বাধা প্রাপ্তি হবে। একই সাথে সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন, আপনাদের জন্যও এই সময়টা বিশেষ কিছু ভালো থাকবে না। রাজনীতির সাথে যারা যুক্ত আছেন, এই সময় এমন কোনো ক্রিয়াকলাপ করবেন না অথবা এমন কোনো বেফাস কথা বলে ফেলবেন না যেখান থেকে আপনার সম্মান হানির মতো বিষয়টা আসতে পারে। তো এই সময়টা রবির অবস্থান ভালো থাকবে না, তার মানে যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু সিরিয়াস থাকতেই হবে, বিশেষ করে সম্মান হানির মতো বিষয়টা ঘটতে পারে। তবে দেখুন 16 আগস্টের পর থেকে 16 সেপ্টেম্বর, এই সময় রবি আপনাদের নবম ভাবে অর্থাৎ রবি এই সময় ষড়াশিতে অবস্থান করবেন।
তো এই সময় সরকারি যে কোনো কাজ আপনাদের খুব সহজেই হয়ে যাবে। যে কাজটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না, এই সময়ের মধ্যে চেষ্টা করুন, সেই কাজ আপনাদের অবশ্যই হয়ে যাবে। একই সাথে সরকারি চাকরির চেষ্টা যারা করছেন, সরকারি কোনো টেন্ডারের সাথে যারা যুক্ত আছেন, অথবা সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন, এই সময় কিন্তু আপনাদের কেরিয়ারের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে। এই সময় আপনাদের সরকারি চাকরি যেমন প্রাপ্তি হতে পারে, একই সাথে কোনো টেন্ডার আপনাদের পাস হতে পারে। সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন, আপনাদের যে কোনো দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, আপনাদের প্রমোশন হতে পারে, অর্থাৎ কাজের দিক থেকে কিছু না কিছু বেটারমেন্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে এই সময়ের মধ্যে নেম ফেমও কিন্তু আপনাদের বাড়তে দেখা যাবে, আর ভাগ্যের সাপোর্টও আপনি পাবেন। একই সাথে দেখুন, নবম ভাব যেহেতু আপনাদের ভালো হয়ে যাবে, তো আপনাদের পিতৃপক্ষ ভালো হতে দেখা যাবে, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। এই সময়ের মধ্যে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলও আপনাদের হতে পারে, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনার পার্সোনাল বার্থ চার্টে আপনার ভাগ্যস্থান কেমন আছে সেটাকেও বিচার বিশ্লেষণ করে তবে দেখতে হবে যে আপনাদের কতটা কি ফল প্রাপ্তি হতে পারে। এবার পরবর্তী ভবিষ্যৎবাণী। বর্তমানে শনিদেব আপনাদের 4th হাউসে অবস্থান করছেন। পরবর্তী 2.5 বছরের জন্য আপনাদের রাশিতে শনির ঢাইয়া শুরু হয়েছে। দেখুন, আপনি ঢাইয়া চলাকালীন কতটা কি পজিটিভ এবং নেগেটিভ রেজাল্ট পাবেন সেটা অনেকাংশেই নির্ভর করবে আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান কি আছে। শনিদেব খুব ভালো অবস্থায় আছেন না খুব খারাপ অবস্থায় আছেন। যাদের জন্মছকে শনিদেব খুব ভালো অবস্থায় আছেন, তাদের উপরে কিন্তু নেগেটিভ কোনো প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই, উপরন্তু তাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্টের প্রাপ্তি হবে। আর যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, জন্মছকে শনিদেব রেট্রোগেট অবস্থায় আছেন, শত্রু ঘরে অবস্থান করছেন, আপনাদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জিং হতে পারে, একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। তবে ধনুরাশির মানুষদের জন্য শনির এই ঢাইয়া প্রভাব বিশেষ কিছু নেগেটিভ ফলদায়ক হবে না। তো দেখুন, যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত ভালো অবস্থায় আছেন, পরবর্তী 6 মাস অথবা পরবর্তী 2.5 বছরের মধ্যে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। গাড়ি, ফ্ল্যাট, বাড়ি আপনি ক্রয় করতে পারেন, অথবা এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। প্রপার্টিতে কিছু রেনোভেশন আপনি করতে পারেন। একই সাথে 4th হাউসে যেহেতু শনিদেব অবস্থান করবেন, আপনার মায়ের মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে একটু হেডেক, একটু প্রেশার আপনি লক্ষ্য করতে পারবেন। আর ব্যথাশূল সংক্রান্ত প্রবলেম আপনার মায়ের মধ্যে থাকতে পারে পরবর্তী 2.5 বছর। এবার পরবর্তী ভবিষ্যৎবাণী। দেখুন, শনির প্রভাব পড়বে, অর্থাৎ শনির দৃষ্টি পড়বে আপনাদের 6ষ্ঠ ভাবে, আপনাদের 10ম ভাবে। 10ম ভাব অর্থাৎ কর্মস্থানে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে, কাজের দিক থেকে প্রেশার কিন্তু আপনাদের বাড়বে। কাজের দিক থেকে দায়িত্ব আপনাদেরকে নিতেই হবে। আর যার জন্য কিছু সময়ের জন্য আপনাদের মধ্যে হেডেক, টেনশনও কিন্তু বাড়তে পারে। কাজ নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন আসতে পারে। তো এই 2.5 বছর আপনাদের কাছে যে দায়িত্ব আসবে, সেই দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে। নিজের কাজের প্রতি আপনাকে দায়িত্বশীল হতে হবে, তাহলেই দেখবেন কাজের দিক থেকে আপনার সুনাম সম্মান যেমন বাড়বে, একই সাথে কর্মজীবনে কিছু না কিছু বেটারমেন্ট হওয়ারও সম্ভাবনা থাকবে। তবে কর্মপ্রাপ্তি আপনাদের অবশ্যই হতে পারে। শনিদেব এই 2.5 বছরের মধ্যে কিন্তু আপনাদেরকে বসিয়ে রাখবেন না। তো নতুন কাজ আপনাদের যেমন প্রাপ্তি হতে পারে, তেমন কাজ আপনাদের অবশ্যই করতে হবে। 6ষ্ঠ ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যাতে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, তার থেকে আপনি মুক্তির পথ দেখতে পারেন। একই সাথে লোন সংক্রান্ত সমস্যাতে যারা অত্যাধিকভাবে জড়িয়ে আছেন, কোনোভাবেই শোধ করতে পারছেন না, তার থেকেও শনিদেব মুক্তির পথ অবশ্যই দেখাতে পারেন। তবে শত্রু কিন্তু আপনাদের বাড়বে, ঘরে অথবা বাইরে শত্রুতা আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে। সে আপনার কাছের আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না পরবর্তী 2.5 বছর, না হলে কিন্তু আপনি ঠকতে পারেন। সর্বসম্মুখে আপনি বদনাম হতে পারেন, সর্বসম্মুখে আপনাকে ছোট করার চেষ্টা করতে হতে পারে। তো এই দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার পরবর্তী ভবিষ্যৎবাণী। কেতু আপনাদের 9ম ভাবে অবস্থান করছেন। দেখুন, 9ম ভাবে কেতু তাদের জন্য শুভ ফলদায়ক হবে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন, কারণ কেতু হচ্ছে ডিপ নলেজ। তো ডিপ নলেজ আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। যে কোনো জিনিস আপনি গভীরভাবে জানার চেষ্টা করবেন। একই সাথে দেখুন, গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা এই সংক্রান্ত দিক থেকেও ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তো উচ্চ শিক্ষা অথবা ডিপ নলেজ সংক্রান্ত যে কোনো দিকটা আপনাদের ভালো থাকবে পরবর্তী 6 মাস নয়, পরবর্তী 1.5 বছর। তবে দেখুন, একটা নেগেটিভ দিকও রয়েছে। আপনি যদি পরবর্তী 6 মাস অথবা পরবর্তী 1.5 বছরের মধ্যে কোনো কাজের শুভারম্ভ করতে যান, অথবা ঘর পরিবারে কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক কার্য করতে যান, সেক্ষেত্রে কিন্তু সেই কাজ একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, ভাগ্যের সাপোর্ট পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে।
আপনার বাবার মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু চাপা স্বভাব, একটু হেডেক আপনি লক্ষ্য করতে পারেন। তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, বাদবাকি দিকটা আপনাদের জন্য ভালোই থাকবে। এবার পরবর্তী ভবিষ্যৎবাণী দেখুন, আগস্টের পর থেকে সেপ্টেম্বর এই সময়টা এমন থাকবে যে সময়ে যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এই সময় বড় কোনো সমস্যার হাত থেকে আপনি মুক্তির পথ অবশ্যই পেতে পারেন। একই সাথে এখানে অক্টোবর থেকে ডিসেম্বর মাসও এমন একটা সময় থাকবে যে সময়ে কিন্তু একই রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। অর্থাৎ এই সময়টার মধ্যে যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে, যে কোনো খারাপ অবস্থা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। সঠিক পথ এই সময় আপনি অবশ্যই দেখতে পারেন। বিশেষ করে যারা কোর্ট কাছারির চক্কর কাটছেন অথবা এমন কোনো ঝামেলাতে ফেসে আছেন যেখান থেকে কোনোভাবেই বেরোতে পারছেন না, এই সময়টার মধ্যে একটা যোগ কিন্তু অবশ্যই তৈরি হবে। তো আপনাদের জন্য এই সময়গুলো অত্যন্ত পজিটিভ থাকবে। একই সাথে রাহু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, আর শাস্ত্র এটাই বলে থার্ড হাউসে রাহু শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো রাহু থার্ড হাউসে অবস্থান করায় যে কোনো দিক থেকে চালাক চতুর কিন্তু আপনাদেরকে অবশ্যই বানাবেন। একই সাথে অনলাইন কাজ, সোশ্যাল মিডিয়া, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, কথা বলা সংক্রান্ত কাজ যারা করেন, ট্রাভেলিং এর কাজ যারা করেন, অর্থাৎ ঘুরে ঘুরে যাদেরকে কাজ করতে হয়, মার্কেটিং এর কাজ যারা করেন, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ একটা সময় থাকবে। অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। থার্ড হাউসে রাহু আপনাদের কিন্তু যে কোনো দিক থেকে একটু লেজি বানাতে পারে। তো এই দিকটাকে একটু কাটিয়ে আপনাদেরকে উঠতেই হবে, তাহলেই দেখবেন যে কোনো দিক থেকে আপনাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি সহজেই সফলতা অর্জন করতে পারবেন। এবার সর্বশেষ ভবিষ্যৎবাণী, মঙ্গল গ্রহ যিনি আপনাদের পঞ্চম ভাবের লর্ড, 28শে জুলাইয়ের পর থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলের দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে, যিনি আপনাদের পঞ্চম ভাবের লর্ড। তো পঞ্চম ভাবের লর্ড হয়ে যেহেতু পঞ্চম ভাবে দৃষ্টি ফেলবেন, প্রথমত সন্তান পক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে। সন্তান সুখ এই সময় আপনাদের প্রাপ্তি হবে। সন্তানকে নিয়ে যারা কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে ফেসে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন। একই সাথে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্যও এই সময়টা অতি উত্তম থাকবে। একই সাথে মঙ্গলের দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবের সাথে সাথে আপনাদের রাশিতেও পড়বে। তো দেখুন, এই সময় আপনাদের মধ্যে কিন্তু রাগ জেদ একটু বেশি লক্ষ্য করা যাবে। এই সময় একগুঁয়ে একটা স্বভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে, আর যার জন্য অন্যদের সাথে কিন্তু আপনাদের যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে। আর এর প্রভাব যাতে আপনার রিলেশনে না পড়ে, আপনাদের দাম্পত্য জীবনে না পড়ে, সেদিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে দেখুন, 28শে অক্টোবরের পরবর্তী সময় এখানে মঙ্গল গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। এই সময় ফরেন কানেক্টিভিটি আপনাদের বাড়তে দেখা যাবে। বিদেশ সংক্রান্ত দিক আপনাদের অতি উজ্জ্বল হতে দেখা যাবে। অর্থাৎ এই সময় বিদেশ যাত্রা আপনাদের হতে পারে। সেক্ষেত্রে আপনার জন্মছকে কিন্তু বিদেশ যাত্রার যোগ থাকতে হবে। তো এখানে 28 অক্টোবরের পরবর্তী সময় বিদেশ যাত্রা আপনাদের হতে পারে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে বিদেশে কোনো আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছে না, তাদের সাথে আপনাদের যোগাযোগ হতে পারে। তো বিদেশ সংক্রান্ত যে কোনো দিক আপনাদের অবশ্যই ভালো থাকবে। একই সাথে ভালো থাকবে চিকিৎসা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, ডাক্তার, নার্স অথবা যাদের মেডিসিনের ব্যবসা রয়েছে অথবা রিপ্রেজেন্টেটিভ, আপনাদের উভয়ের জন্যই অত্যন্ত শুভ সময় থাকবে। তবে খরচ আপনাদের একটু বাড়তে পারে, সেদিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।